এই আপনাকে না একবার বললাম যে আমি আপনার খোকা টোকা না। হ্যাঁ, পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। হ্যাঁ মা, কোত্থেকে যেসব পাগল ছাগল আছে। ওঠ ওঠ বলছি। ও উঠবি না? না যান বলছি। আমার খোকার গলা আমার মা বলে ডাকলো, কিন্তু আমার খোকার কণ্ঠস্বর। আর খোকা খোকা করে না তো, তুমি একটু ঠান্ডা। আমার খোকার এনে দাও, আমি আর বাসুম না। খোকার বাপ, তোমার ঘাও জ্বরে পুজো যাইতেছে। আমি সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের দোকান এখনো খোলে নাই। সকালবেলা তো আমি আর একটু পরে ডাক্তার নিয়ে আসবো। তোমার জ্বর দেখো ভালো হয়ে যাবো। আর তুমি ভালো হয়ে গেলে আমি খোকারে খুঁজতে যাবো। দেখো আমি খোকারে আইনা দিব তোমারে। তোমার আমি কথা দিলাম, খোকারে খুঁজে আমি আনবোই। তুমি কোনো চিন্তা করো না। আমি এত কথা জানি না, তুমি যাও আমার খোকারে নিয়ে এসে দাও। আমি আমি আমার খোকারে ছাড়া বাঁচুম না। আমার একমাত্র সন্তান, আমি আরে ছাড়া কেমনে বাঁচি? আমার খোকারে পেটে নিয়ে আমি কত কষ্ট করছি, মানুষের বাড়ি কাম করছি, হ্যাঁ রে, আমি পালে পুষে লেখাপড়া শিখাইছি, মানুষ করছি। আমার খোকা আমারে কেমনে ভুলে যায় খোকার বাপ। তুমি যে খোকা খোকা কইতাছ, খোকারে ডাকতাছ, আমি এখন খোকারে কইতে না দেবো। আমি খোকার বাসা চিনি? আমি তো চিনি না। আমার কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুমি আমার খোকারে এনে দাও। আমি আমি আর বেশি দিন বাঁচব না। আমার খোকারে না দেখলে আমি তো মরতেও পারুম না। খোকার বাপ, আমার খোকারে এনে দাও। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ওই কুদ্দুসের কাছে যাইতাছি। শুনছি কুদ্দুস নাকি খোকা যাই ফ্যাক্টরিতে কাম করে, কুদ্দুস ওই ফ্যাক্টরিতে কাম করতো। ওর কাছে ঠিকানা আছে কিনা, ওর কাছ থেকে ঠিকানা লইয়া আমি খোকার কাছে যাবো। খোকারে খুঁজা তোমার কাছে আমি আইনা দিব। তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিলাম খোকার আমি এক্ষুনি নিয়ে আইমো। তুমি সাবধানে থাইকো। হ হ, কোনো চিন্তা করবো না, আমি যাইতেছি। তুমি কোনো চিন্তা করবো না, আমি আইতাছি, খোকারে নিয়ে আইমো। বাবাজি, আমি আমার ছেলে রোমেল, আমি তারে খুঁজতেছি। রোমেল নামে আপনি কি কেউ চিনেন? না, রুমেল টুমেল নামে আমি কারে চিনি না। তবে আপনি সামনে যায় এই জন্য একটা দোকান আছে, ওই দোকানে যায় খোঁজ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ স্যার, আপনি কি এই এলাকার? জি, আমি এলাকার। আমি আইছি সেই সখীপুর থেকে। আমি আইছি আমার খোকারে খুঁজতে। আমার খোকারে কি আপনি চিনেন? তার ঠিকানাটা আমারে খুঁজে দিবেন একটু? খোকাকে খুঁজতে আসছেন, এইভাবে কি আপনার খোকাকে খুঁজে পাবেন? তার নাম কি, সে কি করে, এটা তো বলতে হবে। ওহো, তা তো ঠিক হয়। আমার খোকার নাম রোমেল। রোমেল? দেখুন, রোমেল তো অনেকেই আছে। আপনার ছেলে কি করে? লেখাপড়া করে, ব্যবসা করে, না চাকরি করে? সঠিক তথ্য না পেলে তো আমি তো আপনার কোনো উপকারে আসতে পারবো না। আমার ছেলে বড় ইঞ্জিনিয়ারিং পাস দিছে, সে একজন বড় ইঞ্জিনিয়ার। রোমেল উনি বলতেছে বিশাল বড় ইঞ্জিনিয়ার। আমার জামাই তো ইঞ্জিনিয়ার, ওর নাম তো রোমেল। তাহলে কি? ওকে, বাই দ্য ওয়ে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন, দেখি কি করতে পারেন। আসুন।
নবাব জাদি, 2টা প্লেট নিয়ে 2 ঘন্টা ধরে ঘুষু 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 করতেছস তাই? আর বাকি কাজ কে করবে? হ্যাঁ, তোর বাপে আইসা। বালতিতে কাপড় ভিজানো আছে, যা ধুয়ে ফেল। আসেন আসেন। কি ব্যাপার, তুমি অফিসে যাচ্ছিলে আবার সাথেই ফকির ধরে নিয়ে আসছো কেন? হ্যাঁ, আচ্ছা তোমার পকেটে কি 5-10 টাকা ভাঙতি থাকে না? আমি এখন খাবার দিতে পারবো না, ঘরে কোনো খাবার নেই, বাইরে থেকে 10-20 টাকা দিয়ে বিদায় করে দাও, যাও। আম্মা, আপনি সকাল সকাল কেন চিৎকার শুরু করেছেন? আরে দেখো না, তোমার শ্বশুরের কাণ্ড দেখো, সকালবেলা একটা ফকির ধরে নিয়ে আসতে বাসায়, যেটা আমার একদম অপছন্দ। রোমেল, তুমি কি এনাকে চেনো? ভাই, আপনি যে রোমেলকে খুঁজছেন, দেখুন তো এই সেই রোমেল কিনা। খোকা, বাপ আমার, কেমন আছিস বাপ? আরে আরে কি করেন ভাই? ঠিক আছেন? রোমেল, আচ্ছা উনি না হয় তোমার কাছে জড়িয়ে ধরছে, কি অন্যায় করেছে, তাই বলে তুমি একজন বয়স্ক লোককে এভাবে ধাক্কা দিবা? কোথা থেকে আপনি এসব পাগল ছাগল ধরে নিয়ে আসেন বাড়ির মধ্যে? হ্যাঁ, আমার জামাটাই নষ্ট করে দিল। আম্মা, দেখেছেন আমার শ্বশুর, তার কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? রাস্তার কোন ফকির তাকে কিনা বাড়ির মধ্যে নিয়ে এসেছে, আবার বাবা বাবা বলছে। এই, আপনি কে? কাকে বাবা বাবা বলছেন? আহা, তুমি কি দাঁড়ায় থাকবে না অফিসে যাবা? তুমি বাইরে যাওয়ার পরে এর মধ্যে 4টা কল আসছিল তোমার অফিসে আজকে জরুরি মিটিং আছে, তুমি যাও, এই ফকিরটাকে নিয়ে বের হয়ে যাও, ওকে বাইরে থেকে টাকা টাকা দিয়ে দিও, যাও। আরে দাঁড়া, ব্যাপারটা আমি অফিসে ম্যানেজ করবো। বলছি তো তুমি অফিসে যাও, আমি দেখছি তো, যাও যাও। খোকা, খোকা, বাবা মান, তুই আমার সাথে বাড়ি চল বাবা। তোর মা অসুস্থ, নাওয়া খাওয়া বন্ধ করে দিছে, তোরে না দেখলে তোর মা আর বাঁচবে না। তুই আমার সাথে বাড়ি চল বাবা। এই, আপনাকে না একবার বললাম যে আমি আপনার খোকা টোকা না। হ্যাঁ, পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। হ্যাঁ মা, কোত্থেকে যেসব পাগল ছাগল আছে। ওঠ ওঠ বলছি। ও, উঠবি না? না যান বলছি। ওই আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। আচ্ছা, যাও যাও যাও। কোত্থেকে আপদ বিপদ এসে পড়ে সকালবেলা। যান, দাঁড়িয়েছেন কেন? লাথি খেয়ে আপনার লজ্জা হলো না? যান, আমার কাছে বাংটি টাকা টুকা নাই, যান, চলে যান। পাগল ছাগল সকালবেলা মেজাজটা খারাপ করে দিল। মা, এই মাঝরাতে কি ছিল, ঘুমটা তো ভাঙে না। মাঝরাত? এখন মাঝরাত? সূর্য উঠছে সেই আসমানে, বেলা বাজে 9টা, তোর বাপের অফিসে যাইতে আজকে আরো দেরি হইলো, আর তুই কস মাঝরাত? যা যা, ঘুমাগা, সকালে ডেকে দেবো, যা। গুড নাইট, গুড নাইট। পাগল ছাগল নিয়ে পড়ছি। এই, কি হয়েছে খোকার? মন খারাপ করে এখানে বসে রয়েছে কে? কই? তাই তো। কি রে বাপ, মন খারাপ করে বসে আছিস? তোর কি শরীরটা খারাপ বাবা? তুই কি কারোর সাথে ঝগড়া করছস? কেউ তোরে কিছু কইছে? না আব্বা, কারোর সাথে ঝগড়া হয় না, আর কেউ কিছু আমার কয়ও নাই। আব্বা, আমি এখন সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত বাবা? মানে তোমরা রাগ করো না, মনে করতেছি মানে আমি তো লেখাপড়া শেষ করতে এখনো 1 বছর বাকি, রেজাল্ট পাইতে আরও 1টা বছর, তারপরে চাকরি পামু কি পামু না তারও তো কোনো গ্যারান্টি নাই। আবার ধরো লেখাপড়া শেষ করলাম, তো
তারপর চাকরি পাইতে গেলে 10 লাখ টাকা লাগবো, 20 লাখ টাকা লাগবো, 30 লাখ টাকা লাগবো। তোমরা তো এই ঘুষের টাকা জোগাড়ও করতে পারবা না, আর আমার চাকরিও হইব না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি লেখাপড়া বাদ দিয়ে দেব। আব্বা, তুমি অনেক কষ্ট করো, মানুষের বাড়িতে কাম করো, ভ্যান চালাও, মাঠে মাটি কোপাও, আমি তোমার কষ্ট আর দেখতে পারতাছি না। আমি সন্তান হয়ে আমি লেখাপড়া করো আর তুমি কষ্ট করবা, এই বয়সে আমার তোমার কষ্ট সহ্য হইতেছে না। মা, তুমি মানুষের বাড়িতে ঝিয়ের কাম করো, আমার এগুলো না সহ্য হইতেছে না। তোমরা না করো না, আমি আর লেখাপড়া করুম না। খবরদার, এই কথা কোনোদিন মুখে আনবি না যে তুই লেখাপড়া করবি না। তোর লেখাপড়া করতে হইব। আমি এখন যেই কাজ করি, দরকার হলে আমি বাড়ায় বাড়ায় আরও কাম করবো, প্রয়োজন হলে রিক্সা চালামো, ভ্যান চালামো, তবু তোরে লেখাপড়া করামো। তোরে বড় পাশ দিতে হইব বাবা। হ্যাঁ, তোর বাপ ঠিকই কইছে, তোর পড়াশোনা বন্ধ করা যাইব না বাবা। বাবা, এখন আমি 2 বাড়িতে কাম করি, দরকার হলে আমি আরও 5-6 বাড়িতে কাম করুম। 10 বাড়িতে কাজ করলে তোর পড়ালেখার খরচ এসে দেবো বাবা। তুই কোনো চিন্তা করিস না, মা বাবার জন্য তুই চিন্তা করিস না। তোরে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, আমাকে ওই স্বপ্ন তুই নষ্ট করে দিস না বাবা। বাপরে, আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করেও যদি হয়, তবু আমি তোরে লেখাপড়া শেখাবো। তোরে আমি চাকরি করতে দেব না। আমার তোমাদের কষ্ট আর সহ্য হয় না আব্বা, সহ্য হয় না। তোমারে পাঠাইলাম আমার খোকারে আনতে, আমার খোকা কই? কি গো, তোমার বুকে কাদা কেন? কাদা না গো, এটা আমার পুরস্কার। তোমার পুরস্কার ধুয়ে কি আমি পানি খাবো? সারাটা জীবন তুমি আমার জ্বালাই মারলা। এই 40টা বছর ধরে বিয়ে হয়েছে, কোনোদিন তুমি আমার শান্তি দিলা না। আমি কইলাম আমার খোকারে একটু এনে দাও, তাও তুমি এনে দিতে পারলা না। আমি এখন কি করুম? আমার খোকারে আমি কই খুঁজে পামু? আল্লাহ, তুমি আমার একটু দয়া করো আল্লাহ, আমার খোকার একটু খুঁজে দাও। ওর বাপে তো কিচ্ছু করলো না, সারাটা জীবন আমার জ্বালাই মারলো। হেরে যদি আমি ডাইনে যাইতে কইছি, হ্যাঁ বাই গেছে, এই কই যেন গেছে, বাজার করতে করলে খালি ব্যাগ নিয়ে বাড়ি আইছে। আমি এখন কি করব আল্লাহ? তুমি আমার একটু দেখো আল্লাহ, আমার একটু দয়া করো আল্লাহ। আল্লাহ গো, আমি এখন কি করব? আমার খোকারে কই পামু? খোকারে কি গো, তুমি কথা কও না কেন? বুবাইয়ে বইয়ে থাকবা সারা জীবন? তো আমারে জ্বালাইলা, কও না কি হয়েছে? কও কও না কি হয়েছে? উত্তর দিবা না? উত্তর দাও না। আল্লাহ রে, খোকার বাপ, তুমি কথা কও। আমার খোকারে তুমি এনে দিয়ে গেলা না, আর আমি কোনোদিন তোমারে বকুম না। আমার জীবনে আমি তোমার কাছে কিছু চাই নাই, আর কোনোদিন চাবো না। খোকার বাপ, তুমি ওঠো খোকার বাপ, কথা বলো, কথা বলো। হে আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা নিলে? খোকার বাপরে কাইরা নিয়া, আমার খোকারে নিয়া আমার তুমি কোন পরীক্ষায় পালাইলা? তুমি আজও মদ খেয়ে ফিরেছো? কি বললে? মদ খেয়ে ফিরেছি? এই, তোকে না গতদিন বলেছি এসব বিষয়ে কথা বলবি না। নিজেকে সংযত করো, কিসব ভাষায় কথা বলছো তুমি? কেন? ঠিকই তো বলছি। কষ্ট হয়, খারাপ লাগে,
এই যে মদ খাই পার্টি করি তাই টাকা সে টাকা। তোর মারে যে জিজ্ঞেস কর, তোর মারে যে জিজ্ঞেস কর তার জামাই মদ খায় কিনা। নাটাই ঢোকে না। এই মাতলামির কারণে না সকালবেলা একজন বৃদ্ধ লোকের বুকে তুমি লাথি দিতে পেরেছো। ঘৃণা লাগছে তোমাকে দেখে আমার। ছি, এত অধপতন তোমার। এই ওই বৃদ্ধ লোকের জন্য মায়া হয়? হ্যাঁ, এনে দেবো, বিয়ে করবি হবে। ঠিকভাবে কথা বলো তুমি। তুই আমার আঙুল তুলছিস, তুই আমার আঙুল তুলছিস, আঙুল তুলছিস তুই আমারে। কত বড় সাহস, তুই আমার পরে আঙুল তুলে কথা বলিস। বাইরা বাইরা ঘর থেকে বাইরা। তুমি আমার গায়ে হাত তুললে? হাত তুললে তুমি আমার উপর? এত স্পর্ধা, এত নিচে নেমে গেছো। আমার ভাবতে ঘৃণা লাগছে যে আমি এই মানুষকে বিয়ে করেছি, এই মানুষটার সাথে সংসার করছি। এটাই বাকি ছিল না? বউয়ের গায়ে হাত তোলা এটাই বাকি ছিল তোমার? ঘন করিস না, যা, অনেক রাত, লাইট বন্ধ কর, ঘুমাবো। বাইরে বাইরে বলছি, ঘর থেকে বাইরে। দাঁড়া আছিস কেন? বুঝছি না, বাইরে বাইরে, ঘর থেকে বাইরে। মদ খেয়ে আসি না, তোর মারে জিজ্ঞেস কর। মদ খেয়ে লাখ লাখ টাকা নিয়ে এসে দিই, লাখ লাখ টাকা। মদ খেয়ে আসি, মদ খেয়ে আসি, মদ খেয়ে আসি না, মদ খেয়ে আসি, মদ খেয়ে আসি, মদ খেয়ে আসি। রোদেলা, রোদেলা, রোদেলা মা। বাবা, তুমি কখন এলে? আরে আমি কখন থেকে তোকে ডাকছি। কি হয়েছে মা, এভাবে বসে আছিস বাইরে? তোর মা ফিরেছে? না বাবা, মা ফেরেনি। আচ্ছা বাবা, তোমার কি সত্যি মনে হয় আজ সকালে যা ঘটলো সবটা স্বাভাবিক? না রে মা, আমি তো এই অবস্থায় গেলাম, আমি ভাবতেও পারিনি মা জামাই বাবাজি গরিবদেরকে এত ঘৃণা করে। আমার সামনে সে একজন বয়স্ক লোককে ধাক্কা মারলো। ছি ছি মা, সারাটা দিন আমি অফিসে এতটুকু শান্তি পাইনি জানিস। শুধু ধাক্কা না বাবা, আরো অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? বাবা তুমি যাওয়ার পর না লোকটা হাওমাও করে কেঁদে হাত জোর করে পায়ের কাছে এসে পড়লো। আর তোমার জামাই না বাবা বুকে লাথি দিয়ে ফেলে দিল। আমি না বুঝতে পারছি না বাবা, আমার মাথা না কাজ করছে না যে সত্যি কি কোনো বাবা সন্তানকে ঘিরে মিথ্যে কথা বলবে? আর কোনো সন্তান কি সত্যি তার বাবাকে চিনতে পারবে না? বলো। আর মায়ের কথা তো বাদই দাও, তুমি তো জানোই মা কতটা খারাপ ব্যবহার করেছে তার সাথে। তোদের দুই ভাই বোনের জীবনটা নষ্ট করাই যেন তোর মায়ের কাজ। ছেলেটাকে বানাইছে মাদারু, সে মদ খেয়ে রাস্তা দিয়ে হাঁটে। লোকজন বলে বাপ কত ভদ্র, তার ছেলে দিন রাত 24 ঘন্টা মদ খেয়ে মাতাল হয়ে থাকে। আমি তোর মাকে কিছু বলতে গেলেই তোর মা আমাকে ধমক দিয়ে থেমে দেয়। শুধু তোমার ছেলে না বাবা, আজকাল তোমার জামাইও না ঠিক এভাবেই ঘরে ফিরছে। কি বলছিস? তা ফিরনি বাসায়? এসেছে তো, ঘরে ঘুমোচ্ছে। বাবা আমি মাকে একদিন না 2 দিন অনেক দিন ধরে বলছি যে মা এসব কি হচ্ছে। মা কি বলে শুনবে? মা বলে যে তুই কোনো কাজ করিস, তুই টাকা নিয়ে আসিস সংসারে, আর জামাই ওসব না খেলে পার্টিতে না গেলে কোনো ক্লায়েন্ট ফিরবে না, টাকা পাওয়া যাবে না, চুপ থাক, যেভাবে চলছে সেভাবে চলতে দে। বাবা এটা আমার প্রাপ্য ছিল না। তোর মা যেন তোর জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে তুই তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে আছি, আমি তোর জীবন নষ্ট হতে দেব না মা। আচ্ছা বাবা তুমি যাও, আমি চা বানিয়েছি, বাবা তুমি যাও। আচ্ছা ঠিক আছে।
মন খারাপ করিস না, মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাজান 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 তুই কেমন আছিস বাবা? বাজান বাজান তুই ভালো আছিস তো? আচ্ছা যাই হোক, কান্নাকাটি করার কিছু নাই। আব্বারে ডাকো, আব্বার সাথে আমার কিছু কথা আছে। তোর আব্বার নেই রে বাবা, গতকালকে আমাকে চাইরা চলে গেছে বাবা। আচ্ছা কান্নাকাটি বাদ দাও, মানুষের বয়স হইলে মারা যাবে, এটাই প্রকৃতির নিয়ম। কান্নাকাটি করা বাদ দিয়া আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তারে ভেস্তে নসিব করে। সেই আইলি একদিন আগে আসলে তোর বাপের মরা মুখটা তুই দেখতে পাচ্ছিস। তোর জন্য সারা দিন কত আল্লাহর কাছে দোয়া করছে, তোর কিসে ভালো হইব, তুই কিসে ভালো থাকবি, কত কিছু করছে তোর জন্য তোর বাপে, তুই দেখতে পারলি না রে বাপ। তোর বাপের মরা মুখটাও তুই দেখতে পারলি না। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, মনটারে শান্ত করো। আমার আবার দেরি হয়ে যাইতেছে, নাহলে রাস্তায় আবার আমি গাড়ি পাবো না। ওই তুমি ভালো থাইকো, আর টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি তোমারে পাঠিয়ে দেবো। ভালো থাইকো। আমারে তোর সঙ্গে নিয়ে চল বাবা, আমার তোর সঙ্গে নিয়ে চল। আমি কই থাকুম তোরে থুয়ে, তোর বাপ নাই, আমি একলা একলা থাকুম কেমনে? আর তুই তো জানিস বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোরে থুয়ে তো আমি থাকতেই পারি না বাবা। আমি তোমারে কই নিয়ে যাব, কই রাখবো তোমারে? আমি নিজেই থাকি আমার শ্বশুর বাড়িতে। কি তোর বিয়ে হয়ে গেছে? তুই একবারও কইলি না বাবা তুই বিয়ে করছস? ওই কথাই তো জানাইতে আইছিলাম, আইসা তো শুনলাম আব্বা মারা গেছে। এখন তোমার তো কইলামই, এখন তো শুনলা। আচ্ছা এখন হাতটা ছাড়ো, মানে যাইতে দাও, তুমি মাস গেলে টাকা পাওয়া যাবা। খোকা আমার কিচ্ছু লাগবো না, আমার তোরে লাগবো, আমি তোরে ছাড়া থাকতে পারবো না বাবা, তুই আমার ছেড়ে যাস না বাবা। একবার বললাম না, কানের মধ্যে ঢোকে নাই? কইলাম না যে আমি শ্বশুর বাড়িতে থাকি? এখন আমি যদি আমার শ্বশুর বাড়িতে তোমারে নিয়ে যাই, তাহলে আমার মান ইজ্জত কিছু থাকবো? আর আমার শ্বশুর বাড়ির লোক জানে না যে আমি গরিবের পোলা, তারা জানে আমি বড় লোকের পোলা। এই অবস্থায় এই পরিবেশে যদি আমি তোমারে নিয়ে যাই, আমার নিজেরই থাকার জায়গা নাই। আচ্ছা আমার থাকার জায়গা হোক, তখন আমি তোমারে নিয়ে যাবো না। আমারে ফিরে যাস না বাজান। ছাড়ো তো। খোকা রে তোরা মাইরা ফেলবো, এতটা তুই শোনস না? এই তোর বিছানা গোছানোটা জরুরি হয়ে গেছে না? তোরা মাইরাই ফেলবো, তুই আমার ডাক শোনস না? এই কালার বাচ্চা কালার, এই জানোয়ারের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা কোথাকার? হ্যাঁ কি শুরু করছিস তুই? তুই ওকে মারলো কেন? চুপ! তুই ওকে মেরে ফেলবি? হ্যাঁ তুই যখন তখন ওর গায়ে হাত দিস, সারাদিন মদ গিলিস, মদ গিলে ওর গায়ে হাত দিস, এই ছাত্র কাজ নাই তোর? আমার কথা শুনুন না, এখন আমি ডাকতেছি না, আমার বউরা ও কেন কথা শুনবে না? ওকে আমি রাখবো না, ওকে বের করে দাও, তুমি বের করে দাও। চুপ, একদম চুপ। কাকে রাখবি না তুই? ও আছে বলে তোর সংসার করে খাচ্ছে। জানোয়ার কোথাকার, সারাদিন মদ খেয়ে পড়ে থাকিস, লজ্জায় সমাজের কাছে আমি মাথা নত হয়ে যাচ্ছে। তাতে কারো কোনো হুঁশ আছে? হ্যাঁ এই মদারু, আর কতদিন, আর কতদিন বসে বসে আমার টাকায় মদ গিলবি? বলতে পারিস, বলতে পারিস, বলতে পারিস? মাং মাং করতে আমাকে মারছে না, তোমার স্বামী আমাকে মারছে। ভালো না কেন? যখন তখন বউয়ের গায়ে হাত দেয়, মদ খেয়ে এসে বাড়িতে আসে, বউ সারাদিন কাজ করে, আর তার গায়ে এরকম করে
হাত তোলে, আজকে তো মেরেই ফেলতো আমি না আসলে, গলা টিপে ধরছে ও। মা তুমি আমার বউকে বাইর করে দাও, আমি ওকে রাখবো না, তুমি আমাকে বাইর করে দাও, ওকে বাইর করে দাও, আমার ঘরে কোনো না আসে, ওকে বাড়ি থেকে বাইর করে দাও আম্মা। ওর জন্য তোমার সামনে আমাকে মারে কেন? আমি এতকে ডাকলেও শোনে না, কথা শুনে না, ও বিছানা গুছায় আমার কথা শুনি না। দেখতো আমার সোনা মানে বোঝে না আবাল। আমাকে মাতাল বলে, তোমার সামনে আমাকে মাতাল বলে। তুমি আর মাতাল বলো কেন? মাতাল রে, মাতাল বলবো না কি, সোনার টুকরো বলবো? আবার বলে দেখো মা। মাতাল না। আল্লাহ রে, কোনো জায়গায় কিছু মিলল না। বাজান, আমার একটু ভিক্ষা দিবা বাজান। দোয়া করেন। আচ্ছা আল্লাহ, দুগা ভিক্ষা দিবেন? আম্মা, ও আম্মা, আল্লাহ আপনি রহম করুন। আচ্ছা জানগা। আম্মা, আম্মা গো, আমার একটু ভিক্ষা দিবেন আম্মা? কে রে? খাইতে বসছি তারপরে শান্তি নাই। মা আমার একটা ভিক্ষা দিবেন? খাওয়ার সময় বিরক্ত, ধ্যাৎ ভাল লাগে না। দাঁড়া দাঁড়া, মারো দিলা? হ্যাঁ আয় তো মা। মা দেখো তো মা, গেটে কে? আম্মা, আম্মা দুগা ভিক্ষা দিবেন আম্মা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি দিচ্ছি। আম্মা একটা কথা কমো, কইতেছিলাম আমি আর 7 দিন ধরে কিছুই খাই না আম্মা। যদি পান্তা মান্তা কিছু থাকে আমার দুগা খাইতে দিবেন আম্মা? হ্যাঁ দেবো তো, আপনি ভিতরে আসেন, আমি দিচ্ছি আপনাকে। আসুন। আম্মা, ফকিন্নি জাতের স্বভাব, যেই দেখছে দুপুরের আজান পড়ে গেছে অমনি কার বাড়িতে টোকা দেওয়া যায়, কেমনে খাবার খাওয়া যায় সব শুনেন। এখন বর্তমানে যেমন আমি ইঞ্জিনিয়ার, মাসে 2 লাখ 5 লাখ ইনকাম করি, আমরা যেটা দিয়ে না ভাত খাই, ফকিন্নিরা এখন তার চাইতে বেশি ভালো ভাত খায়। সব নাটক নাটক। এখানে বসুন। আচ্ছা আম্মা, বসতাছি। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। মা, বলছিলাম কি, একজন আসছে, একটু খেতে চাচ্ছে, আমি কি খেতে দেবো? এত পিরিতি ভাত দিতে হবে না, যা 5-10 টাকা দিয়ে বিদায় কর। আমার না খুব একটা খিদে নেই, তো আমার খাবারটা দিয়ে দেই। খাবারই দিতে হবে? তোর না খেয়ে দিতে হবে না। আমার ছেলে এখনো খায়নি, ও উঠুক খাক তারপরে যা। কিছু দিতে হবে না, যা। এই খাবারগুলো না হোক, মানে ঘরে যা আছে অন্য কিছু খাবার দাও, তবু কিছু দাও। সে 7 দিন ধরে না খাওয়া মা, একটু খেতে দেই। আচ্ছা যা, দেখ ফ্রিজে মনে হয় পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ থাকতে পারে, ওগুলা দিয়ে বিদায় কর খাওয়ায়। মা পান্তা ভাত দেবো? আহা, পান্তা দিবা না তো কি দিবা? এখন কি গরম গরম পোলাও মাংস রান্না করে দিবা? তোর মা যা বলে সেটাই কর মা, ওই পান্তা কাঁচামরিচ আর পেঁয়াজি দে। আম্মা, আপনার মায়াটা না পুরাই সহজ সরল, এই জামানায় এত সহজ সরল হয়ে থাকা ভালো না। কেন এত ঝাল দিছিস কেন? তোর না খেতে পারি? আম্মা পানি না, পানি না। দিলেন দিলেন, এখন বোবা মায়ের সাথে আপনার বুদ্ধিমান ছেলেতে বিয়ে দিলেন। আহা জামাই, তুমি তো এটা বুঝবে না কেন আমি এরকম বোবার কাছে বিয়ে দিচ্ছি। বোবার শত্রু নাই, জানো না? আর বোবা বউ যদি ঘরে থাকে আমার সাথে তো আর কাজ করতে পারবে না, চিলাচিলি করতে পারবে না, আমি রাজ করবো, যা ইচ্ছা তাই বলবো, তো উত্তর দিতে পারবে না, পাড়ার মানুষের কাছে আমার নামে বদনাম করতে পারবে না, বুঝছো না? ইচ্ছা করে আমি চালাকি করে বোবা বউ ঘরে আনছি। আম্মা, আমার জীবনে আমি আপনার মতো বুদ্ধিমতী মানে শাশুড়ি কোনোদিনও দেখি নাই। মানে আমি নিজেরে শ্রেষ্ঠ জামাই মনে করি।
বুদ্ধি না চাই, সব খালি শয়তানি বুদ্ধি। এই মেয়েটা যে মায়ের গর্ভে জন্মাইছে, এই মায়েরে তুমি ভালো রেখো আল্লাহ, ভালো রেখো, আমিন। আসলে আপনি পান্তা ভাত খেতে পারবেন তো? হ্যাঁ মা, পারবো মা। গরম ভাত খাওয়ার অভ্যাস আমার নাই, পান্তা ভাতে আমার হইব মা। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো থাকো, তুমি সুখী হও মা, আল্লাহ যেন তোমার ভালো রাখে। আপনার হাতের ছোঁয়ায় মনে হয় জাদু আছে। অনেক সুন্দর হয়েছে আজকে রান্নাগুলা। মাছের মাথা আমার খুব পছন্দ। হ্যালো। হ্যালো, আপনি কি ইঞ্জিনিয়ার রোমেল ইস্তিয়াকের ওয়াইফ বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি সদর হাসপাতাল থেকে বলছি। মিস্টার রোমেল রোড অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কি? কখন ঘটলে ঘটনা? এই কিছুক্ষণ আগে ঘটেছে, উনি হাসপাতালে আছে, আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি চলে আসুন। এই এই তোরে আমি সকালে টাকা দিলাম মাতলামি করার জন্য, আবার সন্ধ্যার সময় আইছস মাতাল হওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য আমার কাছে। মা জিনিসের দাম বাইরে গেছে না মা, খাওয়া বন্ধ করে দে। আচ্ছা, হ্যাঁ। তুমি একটা মানুষ, হ্যাঁ? জামাইটা আজ 15 দিন হলো হাসপাতালে। ডাক্তার বলেছে জামাই পা তুলে আর দাঁড়াতে পারবে না, সারা জীবন হুইল চেয়ারে বসে তাকে কাটাতে হবে। কই একটা বারো তো জামাইকে দেখতে গেলে না? আমি কি ডাক্তার, হ্যাঁ, যে তোমার জামাইয়ের পা নষ্ট হয়েছে আমি সেটা সেবা করব? আর এই পঙ্গুটারে তুমি ঘরে নিয়ে আসছো কেন? অচল মালটারে এর সেবা যত্ন করবো কে? রাস্তায় ফেলাই দিয়ে আসতে পারলা না? যাও রাস্তায় ফেলাই দিয়ে আসো, ভিক্ষা মা দুটা ভিক্ষা দে, মা দুটা ভিক্ষা দে, যাও যাও। চুপ! একটা কথা বলবে না। হাই রে স্বার্থপর মহিলা, বড় ইঞ্জিনিয়ার জামাই কারি কারি টাকা এনে দেয়, তখন জামাই খুব ভালো না? বড় বড় মাছের মাথা জামাইকে তুলে তুলে খাওয়াও, হাঁসের মাংস, কালো ভুনা, জামাই কি পছন্দ করে জানের জামাই। আজকে যখন জামাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেল, তখন কি বলতিস? যাও ভিক্ষা করে খাও। কেন ভিক্ষা করে খাবে? তুমি সেটা চাইলেও আমি কখনো সেটা হতে দেব না। আরে তুমি তো একটা স্বার্থপর মহিলা, আমার জীবনটা তো তুমি জাগরা করে দিয়েছো। খালি দুটো ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে কিছু করতে পারিনি, সারাটা জীবন তোমার কথাই আমাকে চলতে হয়েছে। কিন্তু এবার আর না, আমি সব সহ্য করেছি। আমার মেয়ের জামাইকে আমি এ বাড়ি থেকে যেতে দেব না। আমি যতদিন বেঁচে আছি ওরা এ বাড়িতেই থাকবে। আম্মা ও বেবি ওয়াকার কেন, ওকে আবার হাঁটা শিখতেছে। আচ্ছা মাতাল, ওটা বেবি ওয়াকার না, ওইটা হলো পঙ্গু হইলে বসে, ওইটা হুইল চেয়ার বলে, হুইল চেয়ার। বেকুবের বাচ্চা কোথাকার, কিডনি হয়ে গেছে আমার আর এক জ্বালা। আমার মেয়ে এই পঙ্গু জামাইয়ের সেবা করতে পারবে না বলে দিলাম। এই স্যার স্যার হুইল চেয়ার স্যার, পাশে দাঁড়া, পাশে দাঁড়া। ওই আশা তোমার কখনো পূরণ হবে না। মেয়ে আমার, একা তোমার না। আমার মেয়ে এই জামাইকে নিয়েই সংসার করবে। দেখি তুমি কেমনে বাধা দাও। এই এদিক দাঁড়া, দাঁড়া। পঙ্গু স্বামীরে ধরে দাঁড়ায় এসছে। আম্মা, আম্মা গো, তুমি কি আমার চিনতে পারছো? সেদিনকে তুমি আমারে খাওয়ান দিছিলা, আজকে আমি তোমাকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, সারাদিন কিছু খাই নাই মা, একটু খাইতে দিবা মা? আর এক ফকির নিয়ে আইসা পড়ছে, এক ফকিরে নিয়ে বৈশা রয়েছে, আর একটা ভালোই হয়েছে। এই যা দুজনে মিললা ওই রাস্তার ধারে যাইয়া আম্মা গো দুটা ভিক্ষা দাও কর, যা বেরো 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 বেরো। কি বলছো তুমি আবোল তাবোল?
মুখে লাগাম দিয়ে কথা বলো। এটা তোমার মেয়ের জামাই, তুমি যা তা কথা বলতে পারো না। এই শোনো, তোমার লেকচার শোনার মতো সময় আমার কাছে নাই। আর আমি আমার মেয়েরে এই পঙ্গু জামার সাথে সংসার করতে দিব না। আমি ওর ডিভোর্স দেওয়াবো, ডিভোর্স দিয়ে অন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। না মা, যেদিন বলেছিলে বিয়ে করতে কোনো খোঁজ খবর কিন্তু নাওনি। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। তবে আজ তুমি ছাড়তে পারবো না মা। যাকে পঙ্গু বলছো না, এই মানুষটার সাথে আমি সারা জীবন কাটাবো মা। দেখেন, আপনার কথার মধ্যে আমার কথা বলা ঠিক হইব না। তবে আমি যতদূর বুঝলাম, আপনার মেয়ে জামাইরে নিয়ে আপনি কইতাছেন। দেখেন, নিজের মেয়ে জামাই নিয়ে এই সমস্ত কথা কইতে নেই, আল্লাহ বেরাজ হয়। এই ফকিনি ঘরে ফকিনি, আমাদের পরিবারের কথা তুই কেন কান পেতে শোনো? যা যা এখানে যা। আচ্ছা আম্মা, আমি যাইতাছি। দাঁড়াও মা। আমার খোকার গলা আমার মা বলে ডাকলো, এটা আমার খোকার কণ্ঠস্বর। হ্যাঁ মা, আমি তোমার খোকা মা, আমি তোমার খোকা। খোকা, আমার খোকা, খোকা, আমার খোকা, আমার খোকা, খোকা। কি কি তোর কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? মা, আমি পাপ করছিলাম, আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে। আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে মা, আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে। না বাবা, না, তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না। আমি আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ তোরে ভালো করে দিব। আমি আমি তোর চিকিৎসা করাম বাবা, আমি তোর চিকিৎসা করাম, তুই যাতে সুস্থ হয়ে উঠিস বাবা। চল বাবা, তুই আমার লোকে চল। চলো মা, চলো। আমিও আপনাদের সাথে যাব, আমাকে নেবেন না? হ্যাঁ মা, কেন নেব না তোমার? তুই তো আমার ঘরের লক্ষ্মী। তুই যা, তুই তোর স্বামীর সঙ্গে যা, স্বামীর ঘরে যা। মাথায় রাখিস মা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তুই যা, এখন তোকে ওর সবচেয়ে প্রয়োজন। তুই ওর পাশে থাকতে হবে সর্বক্ষণ। যা মা, যা।